আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি এই ভিডিও যারা দেখছেন তারা কেউ ভালো নাই মনের দিক থেকে। ভাই, গার্লফ্রেন্ড চলে গেলেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে আপনার প্রিয় ফুটেজগুলো যখন নষ্ট হয়ে যায়, প্রিয় ফুটেজগুলো যখন ডিলিট হয়ে যায়, আপনি আর সেটাকে রিকভার করতে পারেন না। আসলে এইটা নিয়ে ভাই প্যারা খাওয়ার কোনো টেনশন নাই। আজকে আপনাদেরকে এই সজীব ভাই দেখাবে কিভাবে ফ্রিতে আপনারা আপনাদের ডাটাগুলোকে একদম 100% রিকভার করতে পারেন। একদম জেনুইন একটা পদ্ধতি দেখাবো। ইউটিউবে ভাই এরকম অনেক ভিডিও আছে যেটা দিয়ে দেখা যায় আপনারা ডাটা রিকভার করতে পারবেন, বাট দেখা যাবে যে যখন আপনারা ওই ডাটাটাকে রিকভার করতে যাবেন তখন দেখবেন এই ডলার চাচ্ছে, ওই টাকা চাচ্ছে, বা এইটা রিকভার হচ্ছে না, ওইটা হচ্ছে না, শেষমেশ আপনার সময়ও নষ্ট, টাকাও নষ্ট। অ্যাটলিস্ট আমি আপনাকে এইটা বলবো যে যদি আপনারা আজকের এই ভিডিওটা দেখেন, আপনারা একদম ফ্রিতে আপনার প্রিয় ডাটাগুলো আপনি রিকভার করতে পারবেন, যেমনটা আমি করেছি ভাই। আমার জন্য একদম লাইফ সেভিং একটা সফটওয়্যার আমি পেয়ে গিয়েছি। যদিও এই সফটওয়্যারটা বেশ পুরনো, বাট এটা কিন্তু অনেক কাজের একটা সফটওয়্যার, আপনার অনেক টাকা এবং অনেক ইম্পর্টেন্ট কিছু বাঁচিয়ে দিবে। ইনজিয়াস একটি অত্যাধুনিক ভিডিও প্রোডাকশন এজেন্সি যা আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় সেলস কন্টেন্ট সহ সকল প্রকার ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও তাদের প্রফেশনাল ছেলে এবং মেয়ে মডেল দিয়ে আকর্ষণীয় সেলস কন্টেন্ট তৈরি করার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনজিয়াসের ফেসবুক পেজে মেসেজ করুন। সো ডাটা রিকভার করার আগে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে ড্রাইভের মধ্যে আপনার যে ডাটাগুলো রেখেছিলেন, ধরেন আপনি ডি ড্রাইভের মধ্যে 100 জিবি ডাটা রাখলেন, আপনার ডি ড্রাইভটা হচ্ছে 200 জিবির, আপনার ডাটা রিমুভ হয়েছে 100 জিবি ডাটা। এখন সেই ড্রাইভটার মধ্যে যতদিন না পর্যন্ত 200 জিবি ডাটা ভরপুর হয়ে যাচ্ছে, তার মানে কি আপনি আপনার প্রথম 100 জিবি তো ডিলিট করলেন, এরপরে আপনি সেই ড্রাইভটার মধ্যে 200 জিবি ফুল করলেন। 200 জিবি ফুল করার পরে আপনি সেই 200 জিবিকে আবারও রিমুভ করলেন, তার মানে আপনার ড্রাইভ থেকে 300 জিবির মতো কিন্তু ডিলিট হয়েছে। এখন লাস্ট 200 জিবি যেটা থাকবে ওইটা আপনি রিকভার করতে পারবেন। ফার্স্টের যে 100 জিবি ডিলিট হয়ে গেল ওইটা কিন্তু আপনি আর পারবেন না। তো আমার ক্ষেত্রে এই বিষয়টা হয়েছিল। সো তখন আমি একটা সফটওয়্যার আছে রিকভার নামে, এই রিকভার সফটওয়্যারটা ইউজ করে আমি ডাটাটা ব্যাকআপ করে ফেলি। আমার প্রায় 45 জিবির মতো ডাটা আমি ব্যাকআপ করি। যাই হোক, আপনাদেরকে তো বিস্তারিত আমি বললামই। চলেন এখন আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে রিকভার সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের ডাটাগুলোকে রিকভারি করতে পারবেন। চলেন কম্পিউটারে যাওয়া যাক। তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি আপনাদেরকে রিমুভ করে আবার সেটাকে রিকভার করে দেখাচ্ছি। দেখেন, আমরা প্রথমে চলে গেলাম দিস পিসিতে। এখান থেকে আমি যে আমার ই ড্রাইভ আছে, ই ড্রাইভে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম টেস্ট আইটেম ডিলেট নামে। সো আমি যদি টেস্ট আইটেম ডিলেট এই ফোল্ডারটাতে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুটেজ আছে। এখানে প্রায় 8টার মতো ফুটেজ কিন্তু রয়েছে। সো আমি প্রথমে এই 8টা ফুটেজকে আগে ডিলিট করব। আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ডিলিট বাটনে একটা ক্লিক করে দিলাম। এখন এই ডিলিট করা ফাইলগুলো যেহেতু আমি শিফট ডিলিট দিই নেই, তার মানে এটা আমার রিসাইকেল বিনে রয়েছে। দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনে কিন্তু চলে আসছে। সো এখন আমি রিসাইকেল বিন থেকেও এখান থেকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন ইয়েস করে দিলাম, ডিলিট। তো এখন যদি আমি আমার দিস পিসিতে যাওয়ার পর এখানে যাই, এখান থেকে টেস্ট আইটেম ডিলিটেড, এখানে কিন্তু কিছু নাই। তারপরে যদি আমরা রিসাইকেল বিনে যাই, তারপরে কিন্তু এখানে কিন্তু কিছুই নেই। তার মানে আমার পুরো ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে রিকভার করব। কিভাবে করব? প্রথমত যেতে হবে আমাদের গুগল ক্রোমে, রিকভার সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের সিসি ক্লিনারের যে রিকভার সফটওয়্যারটা, সেটা আমরা জাস্ট এখানে ক্লিক করব, ওয়েবসাইটে চলে যাব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ফ্রি ভার্সন, আমরা জাস্ট ডাউনলোড ফ্রি ভার্সনে একটা ক্লিক দিব। ক্লিক দিলে নিচে চলে আসবে। তারপরে এখান থেকে জাস্ট এগুলো আমাদের দেখার দরকার নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, আমরা জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক দিব এবং আমরা এই যে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে আবার ডাউনলোডে ক্লিক দিব এবং দেখতে পাবেন আমাদের সফটওয়্যারটা কিন্তু অলমোস্ট ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। ইনস্টল প্রসেস একদমই ইজি। জাস্ট ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটাতে এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দিলে আমরা ইয়েস করে দিয়ে আমরা সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি এটাকে আমরা ওইভাবে ইনস্টল করে নিব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক দিলাম, আমরা আমাদের সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। তো এই তো আমাদের সফটওয়্যারটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা জাস্ট সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করে ফেলবো। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। এরপর এখান থেকে নেক্সট বাটনে আমরা একটা ক্লিক করব। তা অল ফাইল সিলেক্ট করলে এই শুধুমাত্র আপনার সব ধরনের ফাইল খুঁজবে। তারপর জাস্ট পিকচার সিলেক্ট করলে সে শুধু আপনার পিকচারগুলোকে খুঁজবে, রিকভার করবে। এরপরে মিউজিক সিলেক্ট করলে সে শুধু আপনার মিউজিকগুলোকেই খুঁজবে। সো যেহেতু আমি ভিডিও হারিয়েছি, ভিডিওগুলোকে রিকভার করবো, সো আমি এখান থেকে ভিডিওতে একটা ক্লিক করে দিচ্ছি।
করে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করব। এরপর এখানে অনেকগুলা অপশন শো করবে, যদি আপনি না জানেন তাহলে আই এম নট শিওর দিবেন। যদি আপনার কোনো মিডিয়া বা কার্ড থেকে ডিলিট হয় সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যদি কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আবার যদি আপনার রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে রিসাইকেল বিনেও ক্লিক করে দিতে পারেন। সো যেহেতু আমি জানি যে আমার ফুটেজটা কোথা থেকে রিমুভ হয়েছে, সো আমি এখান থেকে ইন এ স্পেসিফিক লোকেশন দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমি জানি আমার কোন ফোল্ডার থেকে ডিলিট হয়েছে, আমার ফোল্ডার থেকে ডিলিট হয়েছে এবং আমি ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন টেস্ট আইটেম ডিলিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে। সো এই ফোল্ডার থেকে কিন্তু আমাদের মূলত ফাইলগুলো ডিলিট হয়েছে, ভিডিওগুলো ডিলিট হয়েছে। সো এখন আমি এটা সিলেক্ট করে দিলাম। যদি আপনার এই ফোল্ডারটাই না থাকে তাহলে আপনি জাস্ট আপনার সেই ড্রাইভটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে সে খুঁজে বের করে নেবে। তো আমরা জাস্ট টেস্ট আইটেম ডিলিট ফোল্ডারটাকে সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। সো এরপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সটে আমরা ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে এনেবল ডিপ স্ক্যান। সো এইটা আপনারা তখনই ক্লিক করবেন যখন হচ্ছে যে আপনারা প্রথম অবস্থায় নর্মালি সার্চ করবেন, স্টার্ট করবেন। যদি নর্মালি সার্চ করে যদি আপনার ফুটেজগুলো পাওয়া না যায় সেক্ষেত্রে আপনি এনেবল ডিপ স্ক্যানটাকে দিয়ে আবারও স্টার্ট বাটনে ক্লিক করবেন, তাহলে তখন সেটা ভিতর থেকে আপনার সেই হারানো ফাইলগুলো সে খুঁজে নিয়ে আসবে। সো আমাদের প্রথমত আমরা দিয়ে দেখি যে আমাদের ফুটেজগুলো আসে কিনা। যদি না আসে সেক্ষেত্রে আমরা এনেবল ডিপ স্ক্যান দিয়ে আরেকবার স্ক্যান করব। সো আমরা এখানে জাস্ট স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। যেহেতু আমার মাত্র 7-8টা ফুটেজের মতো রিমুভ হয়েছে তার জন্য একটু সময় কম লাগবে। যদি আপনাদের ফুটেজ বেশি থাকে বা ফোল্ডার অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে খুব ভালো সময় নেবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোল্ডারটাকে সে রিকভার করতে পারে নাই। সো এখন আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট আবারও এটাতে ক্রস বাটনে ক্লিক করে দিব। ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি আমার এই রিকভার সফটওয়্যারটাকে আবার ওপেন করব। ইয়েস বাটনে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমি নেক্সট করতে করতে একদম লাস্ট পর্যায়ে যেভাবে চলে গিয়েছিলাম আমরা সেখানে যাওয়ার পর এখান থেকে ব্রাউজটাকে সিলেক্ট করে আমি ড্রাইভটা সিলেক্ট করে এখান থেকে টেস্ট আইটেম ডিলিট সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর এনেবল ডিপ স্ক্যানের উপরে ক্লিক দিব। এরপর আমরা এখান থেকে একটা স্টার্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটু সময় লাগবে, বেশি সময় নিয়ে সে রিকভার করে ফেলবে আশা করি। সো দেখতে পাচ্ছেন ওইটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ফাইলগুলো কিন্তু এখানে রিকভার হয়ে গিয়েছে। তো এখান থেকে গ্রিন কালারের যেই ফুটেজগুলো আছে এইগুলো হচ্ছে যে আমরা রিকভার করতে পারবো, বাট রেড কালারের যে ফুটেজটা আছে এটা কিন্তু আমরা রিকভার করতে পারবো না। এটা কিন্তু এখানে লেখাই আছে আনরিকভারেবল, এটা ওভাররাইট হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই যে ফুটেজগুলো আছে গ্রিন কালারের যে ফুটেজগুলো, এগুলো আপনি সবগুলো কিন্তু রিকভার করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি চাইলে এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রিকভার নামে একটা অপশন আছে, জাস্ট রিকভারে ক্লিক দিবেন। রিকভারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন নিউ ভলিউম তে। আমি যেখানে আর কি আমি এখানে টেস্ট আইটেম ডিলিটের মধ্যে রাখার পরে এই লোকেশনটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিলাম, দেন এখান থেকে ইয়েস করে দিলাম এবং আমার যেই ফুটেজগুলো রিকভার হলো সেগুলো ওই যে ফোল্ডার ছিল ওই ফোল্ডারে যে বসে পড়বে। সো এভাবেই মূলত এই রিকভার সফটওয়্যারটা কাজ করে থাকে। এখন আপনাকে বলবে আপগ্রেড করতে, আমার আপগ্রেড করার কোনো দরকার নেই, আমি ক্রস করে দিলাম। এখন যদি আমি এখানে যাওয়ার পরে দেখেন টেস্ট আইটেম ডিলিটে যদি আসি তাহলে দেখেন আমার সেই সবগুলো ফুটেজ থেকে আমার এই ফুটেজগুলো কিন্তু রিকভার হয়ে গিয়েছে এবং দুইটা ফুটেজ হচ্ছে যে আনইউজেবল, এই দুইটা ফুটেজ আনইউজেবল। কিছু ফুটেজ আনইউজেবল থাকে, সো এটা কিছু করার নাই। ধরেন আমার 8টা ফুটেজ ছিল, 8টা থেকে আমি 7টা রিকভার করতে পেরেছি, 7টার মধ্যে থেকে 2টা ফুটেজ আমার বাদ হয়ে গেল, এখন বাকি আছে 5টা। সো 8টা থেকে আমি 5টা ইউজ করতে পারবো। সো এইভাবেই আপনারা এই সফটওয়্যারটা দিয়ে খুব ইজিলি ডাটা রিকভার করতে পারবেন।